আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাই চিকেনের একটা আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসলাম। তো চিকেনটা ভালো করে ধুয়ে আমি পানি ধরে নিলাম, আদা রসুন কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর 2 চামচ আমি শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আর এখন সর্ষের তেল দিব, বেশি করে সর্ষের তেল দিয়ে আমি হাতে মাখাইয়া 5-10 মিনিটের মতো এটা ম্যারিনেট করে নিব। তো হাত দিয়ে সুন্দর করে মাখাইতেছি। এখন চিকেনের পিস গুলা দেখেন কত বড় বড়। যেহেতু আজকে আমি ঝাল পোলাও বানাবো, তো পোলাও দেখার জন্য পিছনে বড় বড় রাখছি। তো গ্যাসের চুলাটা অন করে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম নরম মধ্যে। তেলটা গরম হয়েছে, আলুর টুকরা করে দিয়ে দিলাম। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প হলুদ এর ফাঁকি দিয়ে দিলাম কালারটা আরো সুন্দর আসার জন্য। তো আলুটা লাল লাল ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামাই নিলাম। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, একটা তেজপাতা আর 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ 4টা দিয়ে দিলাম। তো পেঁয়াজ 4টা এখন আমি লাল লাল ব্রাউন কালার করে ভাইজে নিই। তারপর আমি চিকেনটা দিয়ে দিই। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওটা ডাইলে দিই। তো ডাইলে দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিই, যাতে তেলের সাথে মশলাগুলা একদম মিশে। তো 3-4 মিনিট নাড়াচাড়া দিয়ে তারপরে এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 3-4 মিনিট আরো কষায় নিয়ে তারপরে ঢাকাটা আমি গুছিয়ে নিলাম। এখন আবারও আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। তো চিকেনটা 30% কষায় নেওয়ার পরে আমি আলুটা যেটা ফ্রাই করেছি আলুটা দিয়ে দিই। তো আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঢাকাটা গুছাইয়া এখন আবার আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া দিই। তো চিকেনটা আমাদের এখন আলুটা দেওয়ার জন্য রেডি। 30% কষাই নিলাম আমি চিকেনটা। এখন ফ্রাই করা আলু কয়টা আমি দিয়ে দিই। তো আলু বেশি নিয়ে নিয়ে 4-5টা আলু আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আলুটা পরে দিলাম এই জন্যে যে চিকেনের সাথে দিলে গেলে আলুটা আগে গলে গেল নিয়ে চিকেনের কালারটা নষ্ট হলো নি আর অত টেস্টটা গেল নি না, ওই জন্য আলুটা আমি পরে দিলাম। তো আলুটা দিয়ে আমি কষাই নিয়ে তারপরে সে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটা আজকে আমি বেশিও দিম না কমও দিম না, ঝাল ঝাল পোলাও বানাইতেছি। তো পোলাওর সাথে খাওয়ার জন্য অল্প ঝোলের গ্রেভিটা অল্প বেশি রাখি। তো ঝোলটা দিয়া তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, বলো করে আসে। তখন আবারও নাড়াচাড়া দিয়া আমি ঢাকা দিয়ে রেখে দিই। তো ঢাকাটা ঘুষাইয়া এখন আমি 1 চামচ বারো মশলা ফাঁকি দিলাম, হাফ চামচ গরম মশলা ফাঁকি দিলাম। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি সবজিটা দমে রেখে দিই 10 মিনিট। তো সবজির কালারটা এখন কত লোভনীয়।